আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ সম্পর্কে তুমি যদি চিন্তা ফিকির করো তুমি পাগল হয়ে যাবে। আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, তোমার মেধা শক্তি খুলে যাবে। পড়ুন না সুবহানাল্লাহ। কিছুই লাগবে না, শুধু আপনি আপনার বডিটার দিকে তাকান, আপনার এই শরীরটার দিকে তাকান, একটু চিন্তা করেন এমন কোন হিকমতওয়ালা কৌশলী রব খালিক আমার চেহারাটা এত সুন্দর করে বানাইলো। হাতের মধ্যে 5টা আঙ্গুল দিল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে কত সুন্দর ভোমর দিল। ভোমরগুলা কেন দিল? আপনি আমি রাস্তা দিয়ে চলি, সারাক্ষণ সর্বক্ষণিকভাবে ধুলাবালি আমাদের চোখের মধ্যে পড়ে। আল্লাহ পাক কত বড় মহাজ্ঞানী, কত বড় খালিক। আল্লাহ পাক বোমরগুলা দিয়ে দিলেন যাতে করে যে ধুলাবালিগুলো ফুটবে, এই বোমরগুলা নিষ্কাশন করে সেগুলো ফানির দ্বারা বের করে দিবে। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনার বডিটার মূল্য কত বেশি আপনি কি জানেন? আল্লাহু আকবার। শুধু যদি আমি আপনি আমাদের এই শরীরের দিকে তাকাই, আমরা আমাদের খালিক আল্লাহর পরিচয় পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে অনেকে আখিরাত দিবস বলতে মানে না, তারা মনে করে পড়াই দিছি শেষ। কথা বলেন। অনেকে মনে করে মাটির মধ্যে ফুতে ফেলছি শেষ। না রে ভাই, শেষ না। মাটির মধ্যে রেখে আসছেন মাত্র শুরু, আপনার অনেক কাজ এখনো বাকি আছে। কবরের মধ্যে মাত্র আপনি শোয়াই দিলেন। আল্লাহর হাবিব বলেন, তার আপনজন, তার প্রতিবেশী বাড়িতে যখন তারা চলে আসে, তাদের পায়ের আওয়াজের শব্দগুলো পর্যন্ত ওই আল্লাহর বান্দা শুনতে পায়। মাটিগুলো দিয়া আপনি উপরে ফিনিশিং করতেছেন, ওই মুহূর্তে মুনকার নেকির চলে আসে, আপনাকে উঠানো হবে। উঠানোর পরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে। 3টি প্রশ্নের আনসার যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আপনার জন্য আর কোনো ভয় নাই। ফুলসেরাতে ভয় নাই, মিজানের ফাল্লায় কোনো ভয় নাই, আমলনামা কোন হাতে হবে চিন্তা নাই। নবীজি বলতেছেন, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরের মধ্যে যদি তুমি নাজাত পেয়ে যাও, তোমার আর কোনো ভয় নাই। আর কবরের মধ্যে যদি তুমি আসামি হয়ে যাও, তোমার সব জায়গায় চিন্তা, সব জায়গায় তুমি ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, কবর হবে 2 প্রকার। মুমিনের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর গুনাহগার বদকারের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এজন্য ফিকির করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত সঠিকভাবে আদায় করে কবরে যেতে পারি, আমার আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, মসজিদ আবাদ করবে 1 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান আনায়ন করে, 2 নম্বর যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, 3 নম্বর। আল্লাহ পাক বলেন, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কত গুরুত্ব দিয়েছেন দেখেন। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকাস সালাত, একজন মুমিন, একজন অমুসলিম, কাফের, বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ না পড়লে কেউ কাফের হবে না, এই হাদিসের ব্যাখ্যা। কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। একজন বেঈমান নামাজ পড়বে না, কারণ তার মধ্যে ঈমান নাই। কিন্তু আমি আপনি মুসলমানের সন্তান, আজান দিল, আপনি রাস্তায় বসে আছেন, দোকানে বসে আছেন, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক যে আমলের হিসাব নেবেন, ওই আমলের নাম হলো নামাজ। ওই আমলের নাম কি? তো আপনি যদি বলেন, আমি নামাজ পড়ি না, ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার ঈমান
অনেকে বলে, এমন অনেকে বলে নামাজ না পড়লে কি হয়েছে, নামাজ জীবনে একবার পড়লেই চলে। নাউজুবিল্লাহ। নামাজ জীবনে একবার পড়লেই চলে। আমার সাথে কথা হয়েছে, বলে আপনারা কিসের নামাজ পড়েন, আমার ফির বলছে জীবনে একবার নামাজ পড়লে চলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে যাবে, মসজিদে নববীতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ চলতেছে। নবীজি একবার বেহুশ হয়, একবার হুঁশ হয়। হঠাৎ করে নবীজি বলতেছেন, আয়েশা আমার মাথাটা একটু তুমি উপরের দিকে ধরো। আল্লাহর হাবিব যখন দেখলেন মসজিদে নববীর নামাজের দৃশ্য, নবীজির চোখের ফানে ঝরঝর করে পড়তেছে। আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্নার দিন না, আজকে তো আপনার আনন্দের দিন। কারণ এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট আপনাকে করতে হয়েছে। তাইফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, অহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ করেছেন। আপনি তো আজকে আনন্দের দিন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা হ্যাঁ আজকে আমার আনন্দের দিন, এই জন্যই আমার চোখ দিয়ে পানি আসছে। ও আয়েশা তুমি শুনো, আমার যে বান্দারা দুঃখে কষ্টে রোগে শোকে যত বিপদে মুসিবতে নামাজতে